সবাই বলে ছুটির দিনে রেস্ট, কোনো রেস্ট নেই, ছুটির দিনে বেশি কষ্ট। এই যে এখন রান্না হবে। আমি এই আলুগুলোকে কেটে দেখো আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম, আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে ভাজতে ভাজতে আমি আর একটা কাজ করব, হালকা করে একটু লবণ দিয়ে দেব। তোমাদের আমি আগেও বলেছি যে আমি হিটারে রান্না করি, এখনও বলছি। এই যে গ্যাসও আছে, কিন্তু আমি গ্যাস খুব কম ইউজ করি। এই যে আলুগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে একটু হালকা করে লবণ আর হলুদটা একটু পরে দেবো, তেলটা পুড়ে যায়। হলুদটা দিয়ে রাখলাম, যে আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। আলু কটা আমি মাটনে না বেশি আলু দিই না, তোমাদের আগেও বলেছি এখনও বলেছি। আর এই যে এখানে নিয়ে এসছে 1 কিলো মতো মাটন। আর এই যে এখানে আমি পেঁয়াজ, আদরক, রসুন, টমেটো, মাটনে বেশি টমেটো দিলে খাট্টা হলে ভালো লাগে না, তাই আমি একটা বড় টমেটো কুচিয়ে রেখেছি আর একটা ছোটো টমেটো রেখেছি। যদি লাগে বাই চান্স মানে খাট্টা না হয় তাহলে ওটা আমি দেবো, আর খাট্টা হয়ে গেলে মানে টক হয়ে গেলে আমি আর দেবো না। এই কটা উপকরণ দিয়ে হয়ে যাবে আজকে আমার মাটন। এই যে মাটন, সানডের দিনে মাটনের ঝোল হবে। আর আরেকটা জিনিস তোমাদের দেখাবো, আরেকটা জিনিস আজকে আমি করবো, সেটা হলো মাশরুম। তোমাদের অনেকজনের পছন্দ, আবার অনেকজন মাশরুমটা খায় না, পছন্দ করে না। সবাই তো সব কিছু পছন্দ করে না। এই যে এই মাশরুমটা হবে আজকে, নিয়ে এসছে মার্কেট থেকে কিনে। আগে আমি যখন বার্নপুরে পোস্টিং ছিলাম ওখানে খুব মাশরুম উঠতো মাটির তলা থেকে, এরকম করে বড় বড় মাশরুম উঠতো একদম ফুলের মতো। তো আজকে আমার হিরো নিয়ে এসছে এখান থেকে কিনে। দেখো মাশরুমটা কত সুন্দর, একদম ফ্রেশ মাশরুমটা করব। আর এইখানে এই যে আমি আলুগুলো ভাজছি, আলুগুলো ভাজা হয়ে গেলে এই কটা উপকরণ দিয়ে আমার হয়ে যাবে আজকে মাটন। আর মাশরুমটা আমি একটু পেঁয়াজ টিয়াজ দিয়ে ভালো করে, ওটাও আমি একটু বেশ মাংসের মতো করেই বানাবো। কিন্তু মাশরুম যদি সেরকম করে বানানো যায় না, একদম তোমার চিকেন মাটন খেলে এত সুন্দর করে মানে খেতে লাগে, কিন্তু বানানোর তালিকাটা হওয়া চাই, বুঝেছো? যাই হোক, এই কটা উপকরণ দিয়ে আমার হয়ে যাবে আজকে মাটন। আর আমি করব ছেলের জন্য একটু চিকেনও করতে হবে মনে হচ্ছে, ও মাটন খেতে চায় না। দেখি যদি খায় তাহলে আর করবো না, যদি না খায় তাহলে করব। এই দেখো আমার আলুগুলো অলরেডি লাল লাল হয়ে এসছে, হালকা লাল হয়েছে, এখন সেরকম লাল হয়নি, একটু টাইম লাগবে। দেখো কত সুন্দর করে ভাজছি আলুগুলোকে তেলের উপর। সর্ষের তেলে রান্না করব মাংসটা। এমনি আমরা সানডপ, সুপার ডপ এইগুলি বেশি খাই, কিন্তু মাটন, চিকেন, মাছলি এগুলো হলে আমরা একটু সর্ষের তেল ইউজ করার চেষ্টা করি। তো বন্ধুরা দেখো, এই যে এই কটা উপকরণ দিয়ে হয়ে যাবে আজকে আমার মাটন, সানডের দিনের স্পেশাল রেসিপি। আর এই যে এখানে মাশরুমটা আছে, এটা আমি খাবো, কারণ আমি মাটন খাই না, তাই আমার হিরো আমার জন্য মাশরুম নিয়ে এসছে। আর আমার জন্য মাছ আছে, মাছ আছে ফ্রিজে, মাছটা এখনও বার করে দিইনি, ভুলে গেছি। কালকে মাছ নিয়ে এসেও রেখেছে, যেহেতু আমি মাটন খাই না তার জন্য ও আগাম করে আমার জন্য আগে মাছটা নিয়ে আসে, খাই না বলে। আর আমার ছেলেও মাটন অত ভালোবাসে না, ও চিকেনটা ভালোবাসে। তো ও ড্যাডি আবার চিকেন একদমই খাচ্ছে না, মানে খেতেই চায় না। মাটন হলে একটু খায়, চিকেন হলে ভাতই খায় না, বুঝেছো? আর আমার মানে আমার হিরো ভেজ খুব ভালোবাসে, ভেজ খেতে খুব ভালোবাসে, ডাল সবজি এগুলো খেতে খুব ভালোবাসে, সবজি ভাত হলে বেশি খায়। আর আমি তো যাই হোক, দেখো বন্ধুরা, এই কটা উপকরণ দিয়ে হয়ে যাবে আজকে মাটনের ঝোল, আলু দিয়ে মাটনের ঝোল। তো আমি এই, তোমরা বলবে যে এইটা কেন রেখেছো, এইটা আমি রেখেছি এই যে মাটনের মাঝখানে দেবো, দেখতে ভালো লাগবে। দেখো আমি আদাগুলো রসুনগুলো সব কেটে কুটে রেখেছি, এবার একটু পিসবো। আমি কিন্তু শিলে মশলা করব, মিক্সিতে নয়। আমার শিলপাটা আছে, আমি শিলপাটে মশলা করি। দেখো বন্ধুরা আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো ভাজা হয়ে গেলে তুলে রেখে দেবো। দেখো হয়ে গেছে, সর্ষের তেলে রান্না হচ্ছে, কাচ্চি ঘানি খাঁটি সর্ষের তেল বলে, কিন্তু সবটাতেই ভেজাল। তো বন্ধুরা দেখতে থাকো, আমি ততক্ষণ ম্যারিনেট করে নিই মাটনটাকে, ঠিক আছে বন্ধুরা? তো দেখো বন্ধুরা আমার আলুগুলো সব ভাজা হয়ে গেছে, আমি বেশি আলু দিইনি এখানে। এই দেখো এই কয় পিস আলু দিয়েছি। দেখো আমি আলুগুলো এখানটায় তুলে রাখছি, একটু গ্যাসের নলটা এমনভাবে ওখানে রেখেছে না, তাই কিছু করা যায় না। এই যে আলুগুলো আমি এটাই তুলে রাখছি। দেখো আমার না মাটনে হাত দিতে খুব একটা ভালো লাগে না, ঘিন করে জানো, তবু আমি আজকে হিরোর ডিউটি আছে তো
তাই আমাকেই করতে হবে, নাহলে বেশিরভাগ মটন আনলে কিন্তু ওই বেশি করে, বুঝেছ। দেখো এখানে আমি হলুদ দিয়েছি, এই যে হলুদ দিয়েছি, দেখো বন্ধুরা এখানটায় হলুদ দিয়েছি। আর এই যে এখানে আমি একটু লবণ দিয়ে দেব, বুঝেছো, এই যে লবণটা দিয়েছি। আর আমি এখানে একটু পেঁয়াজ কুচি দিয়ে দেব। 1 মিনিট বন্ধুরা, আমার এই লবণ দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, হলুদ দিয়েছি। আর আমি একটু কাশ্মীরে, তোমাদের আগেই বলেছি আমি কাশ্মীরের রেড চিলিটা বেশি ব্যবহার করি, এই যে একটু দিয়ে দিলাম। আর আমি কাঁচা লঙ্কা বেটে রেখেছি, ওটাও দেব, এটা কালারের জন্য। আর এখানে দেখো পেঁয়াজ, আদা, রসুন এগুলো সব বেটে রেখেছি, এটা আমি এর মধ্যে দিয়ে দেবো, বুঝেছো। আমাদের অনেকগুলো নিমন্ত্রণ বাড়ি ছিল, কিন্তু আমি যেতে পারছি না। আমার মামার ছেলের মুখে ভাত আছে, মানে ওর বার্থডে আছে, যেতে পারছি না, খুব খারাপ লাগছে। ভাই কাল ফোন করেছিল, ভাই বলছিল দিদি সবাই আসবে, শুধু তুই আসবি না, খারাপ লাগছে, তুই আয়। অনেক দিন বাড়িতে যেতে পারিনি, খুব খারাপ লাগে, কিন্তু কী করবো বলো, আমার কপালটা এরকমই। দেখো বন্ধুরা এখানে 1 কিলো মাটন নিয়ে এসছে, কিন্তু আমি মটন খাই না। আমার হিরো আমার জন্য বললাম মাশরুম নিয়ে এসছে, মাটন খাই না বলে মাছ আছে ফ্রিজে, মাছটা বার করব। আর এই যে আমি ম্যারিনেট করছি, দেখো মাংসটাকে খুব সুন্দর করে আমার হিরো বেচে, কারণ আমি মাটনে হাত দিই না, ঘিন করি বলে, আমার হিরো বেচে খুব সুন্দর করে কেটে কুটে বেশ ভালো করে রেডি করে রেখে গেছে। শুধু আমি ওকে একটু বানিয়ে দেব, তাও আমি, ও বাড়ি থাকলে ওই বানাতো, মাটনটা আমি ঘিন করি বলে না, ও আমাকে হাতও দিতে দেয় না। ও খুব সুন্দর রান্না করতে পারে, কিন্তু ওর ডিউটি তো ও পারে না, এখন খুব ডিউটির চাপ, তাই আমার হিরো এখন ঘরেও কম থাকে, খাওয়ারই টাইম পায় না বেচারা, তো রান্না করবে। এই যে আমি ম্যারিনেট করছি দেখো মাংসটাকে। তো কার কার মটন পছন্দ বলো আমাকে। এইভাবে ম্যারিনেট করে রাখলে মাংসটা খেতে খুব ভালো লাগে, ভিতরে মশলা টশলা গেলে পারে দেখবা জিনিসটা খেতে টেস্টি আলাদা হয়। দেখো আমি কড়াই তেল দিয়ে রেখেছি, কিন্তু ওই তেলে তো হবে না, আরও তেল লাগবে। এখানে আমি তেলটা দিইনি, এই জন্য হাতে চ্যাট করে লেগে যাবে, হালকা করে একটু গরম তেল দিয়ে দিয়েছি। দেখো এখানে না খাসির না যে চর্বি, সেটাও তো ভালো পাওয়া যায় না। আর আমার ছেলে না অনেক বাংলা ভাষা তো জানেই না, খুব কম জানে, কিন্তু তবু যেগুলো জানে এইটাকে বলবে চর্বি, মামি চর্বি, ড্যাডিকে বলবা চর্বি আনতে। এই যে দেখো এখানকার চর্বিগুলো কি পাতলা পাতলা, দেখেছো? আমাদের ওয়েস্ট বেঙ্গলে খাসির চর্বিগুলো কি সুন্দর, এই দেখো এরকম পাতলা পাতলা, দেখেছো? এখানে আমার পছন্দ হয় না, কিন্তু মাংসের চর্বি একটু বেশ ভালো মোটা মোটা চর্বি হবে, দেখতে ভালো লাগবে। এই দেখো এরকম পাতলা পাতলা চর্বি, এই যে দেখো এখানে তুলে রাখলাম, নাহলে গলে যাবে। আর এই যে ম্যারিনেট করা হয়ে গেছে, দেখো দেখতেও খুব সুন্দর লাগছে, কালারটা খুব সুন্দর হয়েছে। আর আলুগুলো আমি ভেজে এই যে এইখানটায় রেখেছি, দেখো আমি দেখাচ্ছি। এখানটা ছোট জায়গা তো, মানে কিচেনটা খুব বড়, কিন্তু ওই গ্যাসের নলটা এমন জায়গায় দিয়েছে ভিতরে ছেদা করা নেই। এই যে আমি একটা দুটো মানে দুটো 4টে আলু দিয়েছি। আমি চিকেন হলে অনেক আলু দিই, মাটনে তাও বারণ করেছিল আলু দিতে হবে না, তবু ওরা খাবে, আমি খাবো না, তবু আলু না দিলে আমার রান্নাটা ভালো লাগে না। দেখো আমি কত সুন্দর করে এটাকে ম্যারিনেট করলাম। তোমরাও এরকম করে ম্যারিনেট করবে, মাংসটাকে ম্যারিনেট করে একটু ঢাকে রাখবে, তাহলে খেতে খুব টেস্ট হয়। এই জন্য বলছি, এই চিকেনে ম্যারিনেট করি না আমি, মাংসটাকে এই মাটন হলে ম্যারিনেট করি, কারণ এই মশলাপাতি ঢুকলে মাংসটা বেশ খেতে ভালো লাগবে। দেখো যত ম্যারিনেট করবো ফেনাবো তত ভালো লাগবে, কালারটাও খুব সুন্দর এসছে। তোমরা এইভাবে রান্না করো প্লিজ, ভালো লাগবে। আর নতুন নতুন রেসিপি পেতে আমাকে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইবার করে একটু পাশে থেকো। সবাইকে বলছি সবাই একটু আমার পাশে থেকো, আর সবাইকে বলছি সবাই সবার ভিডিওগুলো ঠিক করে দেখো, ঠিক আছে? আমার শরীর খারাপের জন্য আমি অনেক দিন অনেকজনের কাছে যেতে পারিনি, বারবার বলছি, তবু অনেকজন দেখছে আমার ভিডিওগুলো, দেখেছে, আমি খুব খুশি। কিন্তু আমি অবশ্যই তাদের টাইম শোধ করে দিয়ে আসবো।
আমি কাউকে টাইম হিসাব করে দিই না, আমি ভালোবেসে সবার কাছে যাই, সবাই আমাকে ভালোবাসে, এইটুকুই ব্যাস, আর কিছু চাই না তোমাদের কাছে। দেখো আমি মাংসটাকে খুব সুন্দর করে ম্যারিনেট করেছি, দেখতেও খুব ভালো লাগছে। দেখো বেশ ম্যারিনেট করা হয়ে গেছে, চটকি চটকি ম্যারিনেট করেছি। এইভাবে মাংসটা ম্যারিনেট করে রাখলে খুব খেতে ভালো লাগে। ও না, অল্প জিনিস কিনতে তো পারে না, মানে মার্কেটে গেলে পারে না, যদি বলি 500 কোনো জিনিস নিয়ে আসতে, কোনো দিন নিয়ে আসবে না। 1.5 কেজি 2 কেজি করে চিকেন নিয়ে আসলে তো বড় বড় মুরগি পেলে তো সেই একটা গোটারই চলে আসবে। আর এমনি এখানে গোটা মুরগি নিতে হয়, কেরালাতে ছিলাম সেখানেও তাই, গোটা মুরগি নিতে হতো। তো গোটা মুরগি নেবে বড় 3 কেজি 3.5 কেজি ওজন পেলেও নিয়ে চলে আসবে, তার নালে যদি না হয় ছোট থাকে তাহলে দুটো একসঙ্গে নেবে। এইরকম অল্প জিনিস কিনতে পারে না, ও খুব চোখের ইয়ে, বুঝেছো। মাছ নিলেও 5 কেজি 3.5 কেজি 4 কেজি করে মাছ নিয়ে আসবে, বড় যত বড় মাছ আছে সেটা বলে ওয়েট করো। এরকম হাট মার্কেট খুব করতে পারে, মানুষকে খাওয়াতে ভালোবাসে, নিজে খাবে না কিন্তু মানুষকে খাওয়াতে খুব ভালোবাসে। ও অত খেতে ভালোবাসে না, কিন্তু ও টুকটাক, যেমন কি এটা ও ভালোবাসে কোথায় চানাচুর, কোথায় বাদাম ভাজা। দেখো মাংসটাকে আমার কষানো হয়ে গেছে, মাংসটাকে এবার আমি কষানো পুরো কমপ্লিট, আলুটা ঢেলে দিয়েছি। দেখো মাংসর থেকে তেলও ছেড়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, মাংসর থেকে তেল ছেড়ে গেছে, দেখো পুরো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি জলটাকে ঢেলে দেব। এই যে মাংসটার থেকে তেল ছেড়ে গেছে, এবার আমি দেখো এখানে গরম জল করে রেখেছি, এই মশলার জল, এইটা আমি ঢেলে দেবো। কারণ খাসির ঝোল, কথায় আছে খাসির ঝোল, দেখো জল দিলেই মাংসটা টেলটেলা হয়ে যায়। আজকে মাংস একটু কম করে, খাসির মাংস আমি খেতে চাই না বলে আনতেই চাই না, তবু আজকে ও কী বলে 1 কিলো মতো এনেছে, অন্যদিন অনেকটা মাংস নিয়ে আসে, কিন্তু ঠিক আছে ও খাবে, যেটুকু নিয়ে এসছে হয়ে যাবে ওদের। দেখো বন্ধুরা আমার মাংসটা হয়ে গেছে, একটু জলটা একটু বেশি করেই দেবো, মাংসটা মানে অত তো সিদ্ধ হয়নি, কষানোর সময় হয়েছে তা কিন্তু অতটা হয়নি। আর খাসির ঝোল আর মুরগি কষা কথাতেই আছে। দেখো আমার রান্নাটা প্রায় হয়ে এসছে, একটু ফুটবে, ফুটলেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। একটু সিদ্ধ হোক, খাসির মাংস তো। এখানে বন্ধুরা খুব একটা বড় খাসি পাওয়া যায় না। দেখো আমার মাংসের ঝোলটা পুরো কালারটা দেখো কত সুন্দর এসছে। তোমরাও এই রকম করে একদিন বানাবে, খুব সুন্দর লাগবে খেতে। দেখো চর্বিটা আমি এখানে রেখে দিয়েছি, তো চর্বিটা রেখেছি, চর্বিটা ঝোলটা ফুটলে দেব, তা না হলে চর্বিটা গলে যাবে, তাই আমি এই যে এখানে তুলে রেখেছি। দেখো ঝোল দেওয়া হয়ে গেছে, দেখতে থাকো বন্ধুরা। এরপরে একটু ফুটবে, তারপরে এটা দিয়ে দেবো, উপর থেকে একটু ধনে পাতা আর একটু গরম মশলা ছিটিয়ে দেবো, ব্যাস তাহলেই কমপ্লিট।